নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডাল ভাতের সাথে খাওয়ার জন্য একটা বড়ার রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে এই বড়াটা করব, আর গরম গরম এই বড়া ডাল ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন বা যে কোনো দিনে বাড়িতে কোনো লোক আসলে তাকেও করে খাওয়াতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি বড়ার রেসিপি। এখানে আমি মোচা নিয়েছি। মোচাগুলো কিন্তু কেটে নিইনি, বেছে নিয়েছি। মোচার ভেতরে যে অংশগুলো ফেলে দিতে হয় সেগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই মোচাগুলো কেটেও নিতে পারেন, তবে আমি আজ এরকম গোটা গোটা করেই করব। এবার এই মোচাগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। যেহেতু মোচা একটু কষ হয়, সেই জন্য সেদ্ধ না করে কিন্তু বড়া তৈরি করলে ভালো লাগবে না। আমি মোচা সেদ্ধ করব প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে সব মোচাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর জল দিয়ে দেব। আপনারা চাইলে কড়াইতে বা ডেচকিতেও কিন্তু এগুলো সেদ্ধ করে নিতে পারেন। খুব বেশি সেদ্ধ করবেন না। এবার ঢাকা দিয়ে একটা সিটি আসা পর্যন্ত সেদ্ধ করে নেব। দেখুন ভেতরে সম্পূর্ণ প্রেসারটা বেরিয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। একদম দেখুন ঠিকঠাক সেদ্ধ হয়েছে, ওভারকুক হয়নি। এবার এই জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর জন্য আমি স্ট্রেনারের উপরে রেখে দিয়েছি মোচা, তাহলে আস্তে আস্তে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। মোচার মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু বড়াটা ভাজতে অসুবিধা হবে। একটা বড় বাটি নিয়েছি, একটা ব্যাটার তৈরি করব। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। 2 চামচ বেসন দিয়েছি। আবার 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আমি একই পরিমাণে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান হজমে সাহায্য করে, সেই জন্য জোয়ানটা এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দেবো হিং। যেহেতু নিরামিষ বড়া, হিং দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। সামান্য একটু হিং দিয়েছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বড়াগুলো বেশ মচমচে বা ক্রিস্পি হবে। ভালো করে দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল জলের সাথে একটু বরফ দিয়েও ব্যবহার করতে পারেন। ঠান্ডা জল দিলে ব্যাটারটা খুব ভালো হয় এবং বড়াগুলো বেশ ক্রিস্পি হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা আগে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। চিনি দিলে এই বড়ার টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে। বেশ ভালো করে দেখুন বেসনটা ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো বেশ ভালো হবে। আমি কিন্তু কখনোই বড়া বানানোর জন্য খাবার সোডার ব্যবহার করি না। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিই। ব্যাটারটা মিডিয়াম থিকে করতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। দেখুন আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাটারটা সেট হয়ে গেছে। এদিকে মোচার থেকেও কিন্তু খুব ভালো করে জল ঝরে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এবার এই গরম তেল থেকে কিছুটা তেল নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেল ব্যাটারে দিলে কিন্তু বড়াগুলো বেশ ক্রিস্পি হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারেন, তবে আমার মতো একবার সর্ষের তেল দিয়ে ভেজে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আবারও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো ভাজবো। এইভাবে মোচাগুলোকে নিয়ে একটা একটা করে নেব, আর এইভাবে বেসনের মধ্যে ভালো করে কোট করে নিয়ে একটু উঁচু করে ধরতে হবে। এক্সট্রা বেসনটা বাটির মধ্যেই পড়ে যাবে। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজতে হবে, তাহলে ভেতর থেকে বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে ভাজা হবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে সেই বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে, না হলে বড়াগুলো ভালো মতো ভাজা হবে না। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেশ লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। দুদিকটাই দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল করে বড়াগুলো ভেজে নেবেন। একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। একবারে অনেকগুলো বড়া ভাজার দরকার নেই, অল্প অল্প করে ভেজে নেবেন।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মোচার বড়া। এই মোচার বড়া অনেক রকমভাবেই করা যায়, মশলা দিয়ে করলেও খেতে কিন্তু আরও ভালো লাগে। তবে আজ আমার খুব বেশি ঝামেলা করতে ইচ্ছা করছিল না, সেই জন্য সহজ পদ্ধতিতে করেছি এই মোচার বড়া। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা মোচার বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।